আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের বিষয় হলো আদর্শ সমাজ গঠনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। এই বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে পৃথিবীতে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থা অত্যন্ত শীতল ছিল। সেই মূর্খতার দিকে মানুষের ছিল না কোনো সামাজিক অধিকার। ভুলে গিয়েছিল তারা তাদের সৃষ্টির মূল উদ্দেশ্য, যার ফলে বছরের পর বছর লেগে থাকতো নিজেদের মধ্যে যুদ্ধ সংঘর্ষ। তখনকার নারীদের ছিল না সামান্য সম্মান মর্যাদা, শুধু ছিল খুনাখুনি রাহাজানি, মদ্যপান, নেশা, জিনা, ব্যভিচার, অবৈধ কার্যকলাপ। তখনকার ছিল নিত্যদিনের অভ্যাস। দরিদ্র ও নিঃস্ব জনগণের রক্তের চোষণের জন্য সমাজের মধ্যে প্রচলন ছিল সুসংখ্যায় হাতিয়ার। এই উপস্থিতি এমন সময় মজলুম মানুষকে মুক্তি দেওয়ার জন্য, সৃষ্টির মহান উদ্দেশ্যে তুলে ধরার জন্য, অন্যায় বিরোধী বন্ধ করার জন্য, নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এমন সময় পৃথিবীতে মানব জাতিকে সুন্দর একটি সমাজ উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সিরাতুল মুস্তাকিম রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। তাই তো আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমস্ত জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই উপস্থিতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর নবুয়তের পূর্বে সমাজের ব্যবস্থা দেখে চিন্তিত হলেন এবং সমাজের অবস্থা পাল্টাবে চিন্তা করতে লাগলেন, কিভাবে এই সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলা যায়। এই লক্ষ্যে তিনি অনেক পরিকল্পনা করেন। যখন তিনি দেখলেন সমাজের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে, তখন তিনি মাত্র 14 বছর বয়সে 584 হিজরিতে সমাজের শান্তি ফিরিয়ে আনার জন্য নিজেদের যখন তিনি মাত্র 14 বছর বয়সে 584 হিজরিতে সমাজের শান্তি ফিরিয়ে আনার জন্য নিজেদের সমবয়সের ছেলেদেরকে নিয়ে বিলফুল ফুজুক নামক একটি সেবামূলক কাজে অংশগ্রহণ করেছেন। যখন তিনি নবপ্রাপ্ত হন, তখন তিনি কোরআনের আদেশ পড়তেই সমাজ পরিচালনা করেন। প্রিয় উপস্থিতি, একটি সুন্দর আদর্শ সমাজ গড়তে হলে সেখানে মানুষের মধ্যে বন্ধুত্ব ও বন্ধুত্ব থাকা আবশ্যক। তাই তো আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনদের পরস্পরের দায় দেয়, তাই তোমাদের ভাইদের মাঝে পরস্পরের মীমাংসা করে দাও। এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেন, আল মুসলিম আকুল মুসলিম লা ইয়াজলিমু, মুসলমান মুসলমানের ভাই, কেউ কারো উপর অত্যাচার করবে না। এই উপস্থিতি, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষের জানমালের নিরাপত্তার জন্য সচেষ্ট হন এবং মানুষের নিরাপত্তার জন্য কঠোরতা করেন। অন্যায়ভাবে মানুষকে হত্যা করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাণীর আদেশ মানুষের মধ্যে পৌঁছে দেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। প্রিয় উপস্থিতি, তারপর সমাজের অধিকার বঞ্চিত করে নারীদের দিকে দৃষ্টি দেন। নারীদের ইজ্জত সম্মান রক্ষা করার ক্ষেত্রে সমাজের লোকদেরকে সচেতন করেন। এমনই একটি সুন্দর সমাজ, আদর্শ সমাজ গড়তে হলে নারীদের কি কি অধিকার থাকতে পারে তা তুলে দেওয়া হলো। নিশ্চয় তোমাদের মধ্যে নারীদের কিছু অধিকার রয়েছে, সুতরাং তোমরা
তাদের হক আদায় করো। আল্লাহ তাআলা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে বাস্তবায়ন, আদেশকে অনুসরণ করে আদর্শ সমাজ কায়েম করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।